হাই, ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা। আমি হাজির হচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা এখানে দেখলে হয়তো বুঝতে পারবে, এইটা হচ্ছে রামনবমীর দিনটা। আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা আমাদের পাড়ার সামনের রাস্তাটা, যেখান থেকে রামনবমীর দিন যে বড় র্যালিগুলো বেরিয়েছিল আমাদের পাড়ার সামনে দিয়েই গেছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো। আমার খুবই ভালো লাগবে তোমাদের কমেন্ট জানতে পারলে যে তোমরা কে কোথা দিয়ে দেখছো এবং তোমাদের ওখানে রামনবমী কীভাবে পালন হয়েছে অবশ্যই আমাকে জানিও। দেখছো কত গাড়ি, ওইগুলো গাড়িগুলোতে পুলিশ ছিল, প্রচুর রেস্ট্রিকশানে এবং খুব শান্ত ভালোভাবে এখানে রামনবমী পালন হয়েছে। দেখছো কত পুলিশ দিয়েছে, ছোট বড় বয়স্ক মধ্যবয়স্কা সবাই এই রামনবমীর এই র্যালিতে অংশগ্রহণ করেছিল। আর মোটামুটি 75% থেকে 99% মানুষই ইয়েলো অরেঞ্জ এরকম পরেছিল জামা প্যান্ট। কিছু জনের মাথায় পাগড়ি ছিল, কিছু জন আবার মাথায় কি বলবো ওড়না বেঁধেছিল। এরকম করে নানা রকমভাবে নিজেদেরকে প্রেজেন্ট করেছিল। আর সবারই হাতে মোটামুটি হনুমানজি, রাম, সীতা, লক্ষ্মণ ওদের ফ্ল্যাগ ছিল, পতাকা অরেঞ্জ কালার। তোমরা দেখতে পাচ্ছ সবার কাছেই আছে মোটামুটি, বড় ছোট সবাই। আর সেদিনকে কিন্তু গরমও ছিল খুব, রামনবমীর দিন, কিন্তু আবার সন্ধ্যের পর থেকে হাওয়াও দিচ্ছিল। আমি মোটামুটি 5টা সাড়ে 5টা থেকে দাঁড়িয়েছিলাম দেখার জন্য এই র্যালিগুলো, কিন্তু এখানে এটা শুরুই হলো 7টার সময়। দেখো একটা কত বড় গদা নিয়ে ঘোরাচ্ছে। আমরা কিন্তু ভয়ে এটা গলির মধ্যে ঢুকে গেছিলাম, যথেষ্ট ভারী ছিল গদাটা। এরা যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত, এরা অনেক দিন ধরে এটা প্র্যাকটিস করেছে, কিন্তু তাও সাবধানের মান নেই বলে আমরা সবাই একটু ভেতরের দিকে ঢুকে গেছিলাম। আর প্রচুর লোক, আমরা তো মাঝে মাঝে দাঁড়াতেই পারছিলাম না, ধাক্কা দিয়ে চলে যাচ্ছিলো। তারপরে কি বলবো, এখানে এত ফ্ল্যাগ এরা এরকম করে নাড়াচ্ছিল এক একজনের, সেই যেগুলো আমরা লম্বা লম্বা যে স্টিলের পাইপ হয় সেই পাইপের মধ্যে ফ্ল্যাগগুলোকে করেছিল, লাগিয়েছিল, সেইগুলো পর্যন্ত বেঁকে যাচ্ছে, ঘেমে নিয়ে একসা। কিন্তু রামনবমীর এই যে উৎসবটা, এটা কিন্তু সাফল্যমণ্ডিত হয়েছিল। কি বলবো, এত সুন্দরভাবে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, প্রেজেন্ট হয়েছিল। কারো কোনো অসুবিধা হয়নি, কিছু না যে কাউকে ডিস্টার্ব হওয়া বা কিচ্ছু হয়নি, এত সুন্দরভাবে হয়েছিল। আর প্রচুর পুলিশও দেওয়া হয়েছিল, সিভিল ড্রেসেও হয়তো পুলিশ ছিল, যেটা আমরা বুঝতে পারিনি। দেখো এখানে ঘোড়ার গাড়ি করেছে, এটা অরিজিনালি ঘোড়ার গাড়িটা করেছে, আর অরিজিনাল একটা মানুষ হনুমান সেজেছে যে বসে আছে ওখানে। আর এরকম করে অনেক ট্যাবলো তৈরি করেছিল এরা, যেটা নিয়ে যাচ্ছিল। দেখো কয়েকটা ফটোও আছে, কি বিশাল বিশাল ফ্ল্যাগ। আর আমাদের পাড়াটাতে পুরো অরেঞ্জ কালার ছোট ছোট ফ্ল্যাগ দিয়ে, বড় বড় ফ্ল্যাগ দিয়ে পুরো করে দিয়েছিল, ঘিরে সুন্দর মতো যে সাজায় ওরকম সাজিয়ে দিয়েছিল। দেখো কত বড় একটা হনুমানজি তৈরি করেছে এরা, বিশাল হনুমান। আর ভিড়ও হয়েছিল সেই রকম। এবার এরা কি করবে আমি জানি না, এবার এরা এই হনুমানজিটাকে কোথাও রাখবে না ভাসান দিয়ে দেবে, পুরো ব্যাপারটা এটা জানি না। আমি যেটুখানি দেখেছি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ওনার পেছনেও কত লোক। আর আরেকটা ট্যাবলো আসছে, দেখো এটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এই একটা মানুষের স্রোত আসছে, যেটাতে আমরা ধাক্কা খেয়ে গলির ভিতরে ঢুকে যাচ্ছিলাম, কিন্তু ওই যে কৌতূহল আগ্রহ, ওই কারণে আবার সেই ভিড় ঠেলে বাইরে বেরিয়ে আসছি নিজের ফোনটা ধরে। যেহেতু আমি আমার ফোনেই ভিডিও করি, আমার ফোনটা ধরে আবার বেরিয়ে আসছি, কারণ সব উৎসবেই আনন্দ করতে হবে। এটা একটা মাটির হনুমানজি তৈরি করেছে। আর এটা যখন যাচ্ছিল প্রচুর ফুল ছড়াচ্ছিল, আরতি হচ্ছিল, সবটা সেরকমভাবে আমি তুলতে পারিনি। দেখো কারোর মধ্যে কিন্তু কোনো বিরক্ত নই, যে এত ভিড়, এত ঠেলাঠেলি, এত ঘেঁষাঘেঁষি, ঘাম, গরম, যে এতটা পথ হাঁটতে হচ্ছে, কোনো রকমের কোনো সমস্যা নেই। এটাও একটা ছবি, দেখো এটা বড় একটা রাম তৈরি করেছে, রামটাও এত অপূর্ব হয়েছে,
আমাদের গলির সামনে দিয়ে কতজন মানুষ ওই রাম যখন ওনাকে নিয়ে যাচ্ছিল শ্রীরামকে মূর্তিটা, তখন দাঁড় করিয়ে দিল। এই দাঁড় করিয়ে কিন্তু আরতি হলো, ফুল দিল ওনাকে, মানে পুজো করা হলো আর কি। এটা আমার ফোনটা একটু মানে অন্যদিকে ঘুরে গেছিলো আর কি, তোমরা একটু ম্যানেজ করে নিও, কিন্তু পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। দেখো কত সুন্দর রামের মূর্তিটা তৈরি করেছে, বাচ্চা থেকে বড় সবাই উৎসবটা পালন করেছে, আমরাও করেছি। আর যত লোক ছিল সবাই বাইরে এসেই আমরা দেখছিলাম। দেখছো কত লোক দেখতে পাচ্ছে, মাঝে মাঝে তো শুধু মাথাই দেখতে পাওয়া যাচ্ছে, আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। ডিজে চলছে আর প্রচুর গানও বাজছিল। আমি কপিরাইটের ভয়ে সেই গানগুলো দিতে পারিনি, শুধু রামের গান চলছিল। হিন্দি গানটা কি একটা আছে জানো, মাঝখানে শ্রীরাম, একদিকে একদিকে লক্ষ্মণ, একদিকে সীতা, মাঝখানে শ্রীরাম, মনে পড়ছে না গানটা। ওই গান চলছিল আর সবাই তো শ্রীরামের স্লোগান দিচ্ছিল, জয় শ্রীরাম জয় শ্রী। এত অপূর্ব লাগছিল। দেখো ডিজেও চলছে, ডিজেতে কিন্তু অন্য কোনো গান চলছে না, শুধু শ্রীরামের গান চলছে, হনুমানজির গান চলছে, শ্রীরামের গান চলছে। দেখো উৎসব বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমরাও কিন্তু ঘেমে চান, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, আমরাও দেখছি। দেখো উৎসব সবাইকে পালন করতে হবে, যে উৎসবই হোক, সে মানে কি বলবো, আমাদের বাঙালির দুর্গা উৎসব হোক, মানে মুসলমানদের ঈদ হোক, মহরম হোক, সব উৎসবেই আনন্দ করতে হবে। তোমরা কোন কোন উৎসবে আনন্দ করো অবশ্যই আমাকে জানিও, আর আমাকে কিন্তু কমেন্ট করো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। দেখো কত পুলিশ, আমি পুলিশ দিয়ে শুরু করেছিলাম, আবার পুলিশ দিয়েই শেষ করব। আর এইটা একটু এগিয়ে গিয়ে এটা মানে একটা সামনে মোড় আছে আমাদের, সেই মোড়ে সব জমায়েত হয়েছিল। আর পিছনে এই যে বাইক বাহিনী দেখছো, এই বাইক বাহিনী আরও যায়, আরও অনেক থাকে। এদেরকে নাকি যেখানে প্রথম এরা জমায়েত হয়েছিল সেখান দিয়ে পুলিশে এদেরকে মানে বাদ দিয়ে দিয়েছে, মানে যাতে র্যালিটা অনেক বড় হয়ে যাবে, অনেকটা রাত্রির হয়ে যাবে বলে এই র্যালিটা মানে পুলিশদের পিছনে আসছে। দেখো এই বাইক বাহিনীও কিন্তু যায়, বিশাল মানে প্রচুর লোক যায় বাইকে করেও, যেমন পথে হেঁটে যাচ্ছে সেমনি বাইকে করেও যায়। তো আমার ভিডিওটা কিন্তু তোমরা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক করো, আর আমাকে জানিও তোমরা কে কোথা থেকে দেখেছো। আমার হাজব্যান্ড গেছিলো, আমার ছেলেও গেছিলো অন্য একটা জায়গায় সেবা দিতে। এখানে তো রাস্তার মোড়ে মোড়ে সেবাও দেয়। আমি ভিডিওটা আমার শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।